إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصغر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم زنا العين النظر وزنا الشفتين التقبيل وزنا اليدين البطش وزنا الرجلين المشي ويصدق ذلك فرج أو يكذبه إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا रहमत आलम जहां का सब उजाला कर दिया रहमत रहमन का मरकज मदीना बन गया अल्लाहुम्मा सल्ले सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना मौलाना। ए दुनिया पड़े तकबे আমরা একদিন তাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محبت ذکر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। महान अल्लाह पाकेर दरबारे इलाहिते असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে আল্লাহ তাআলা আজকে পবিত্র মহিমান্বিত সৈয়দুল আইয়াম জুমার দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার ব্যবস্থা করে দিলেন, সুযোগ করে দিলেন। এজন্য আমরা আমাদের মহান মুনিব মহান রব আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। অন্তরের অন্তরস্থল থেকে সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমি আসলে কিছুটা অসুস্থ, জ্বর সর্দি কাশি সহ নানান অসুবিধায় আক্রান্ত। তারপরেও আল্লাহ পাকের উপর ভরসা করি আপনাদের সম্মুখে দু চারটি কথা গুজারিশ রাখার চেষ্টা করব। উমরাতে যাওয়ার আগে আমরা বিগত জুমাতে সূরা লোকমানের তাফসীর সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম। সূরা লোকমানের প্রথম দুটি আয়াত আমরা
সবেমাত্র শুরু করেছিলাম। এরপরেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়াতে আল্লাহর বাড়িতে আমার ডাক পড়েছে। আলহামদুলিল্লাহ, আমরার কাজ সম্পন্ন করে আপনাদের সম্মুখে আবারও হাজির হয়েছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। হাজিরানে কেরাম, মুসল্লিয়ানে আযম, হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন কৃতদাস ছিলেন, একজন কালো মানুষ ছিলেন, একজন খাটো মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে এত পছন্দ করলেন, তার গোলামিকে এত কবুল করলেন, মঞ্জুর করলেন, সমগ্র বিশ্ববাসীর জন্য তাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ ছিল মোট 9টি উপদেশের মধ্যে আমরা বিগত জুমায় 2টা উপদেশের কথা আলোচনা করেছিলাম। প্রথম উপদেশটা ছিল হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে প্রথম উপদেশ দিয়েছিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন, হে বৎস, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কখনো শিরক করো না, আল্লাহর সাথে কখনো অংশীদার স্থাপন করো না, আল্লাহর সাথে কখনো শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর সাথে শরীক করা মহা অন্যায়, মহা পাপ। কারণ যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সকল গুনাহগুলোকে তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা একটা গুনাহকে কখনো ক্ষমা করেন না। সেই গুনাহটা কি? সেটা হলো শিরক নামক যে গুনাহ আছে। এই গুনাহ সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে অন্যতম একটা গুনাহ। সূরা নিসার 48 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরক গুনাহকে ক্ষমা করবেন না। এই শিরক ছাড়া আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য যে কোনো গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য লুকমান হাকিম তার ছেলেকে প্রথম যে নির্দেশ দিয়েছেন, প্রথম যে নসিহত করেছেন, 9টা নসিহতের ভিতরে প্রথম নসিহত ছিল যে বাবা, তুমি কখনো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না, শিরক করো না। 2 নম্বর উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার ছেলে, তুমি নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে দিলেন, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা নামাজ কায়েম করবে, নামাজ তাদেরকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখবে। বলুন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থাকি না, এমন লোক আছে না নাই? কথা বলুন। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বলে লোক আছে না নাই? নামাজ পড়ে আবার সুদও খায়, নামাজ পড়ে আবার গীবত গায়, এমন লোক আছে না নাই? এদানিং তো আরো কিছু মানুষ আরো এক স্তর এগিয়ে গিয়েছে। আগে তো মসজিদের আল্লাহর ঘরের ভিতরে মিথ্যা কথা বলতে তার অন্তরের মধ্যে একটু বাধ্য। এদানিং কালে দেখা গেছে কিছু লোক
এরা নামাজে এসে মসজিদের ভিতরে বসেই মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ পড়ো। এখন প্রশ্ন হলো, এই যে নামাজ এরা পড়ে, এদেরকে কেন নামাজ অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে না? এর কারণ সংক্ষিপ্ত উত্তর হলো, এদের সঠিকভাবে নামাজ পড়া হয় না। যেইভাবে নামাজ পড়ার কথা ছিল, যেইভাবে ওযু করার কথা ছিল, হালাল খাওয়ার কথা ছিল, তার খাবার হালাল নয়, তার খাবারের মধ্যে হারাম মিশ্রিত হয়ে গেছে। হালাল এবং হারাম মিশ্রিত হয়ে গেলে সেই খাবার খাওয়ার পর যদি মানুষ নামাজ পড়ে ইবাদত করে, তার ইবাদত কি কবুল হবে? না, কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল খাবার। আল্লাহ পাক বলে দিলেন, তোমরা কি করো না? সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না। কিন্তু আমাদের সমাজে এমন অ্যাভেলেবল লোক আছে যারা সর্বদাই মিথ্যাচারিতায় লিপ্ত, গীবতে লিপ্ত, শিকায়াতে লিপ্ত, সুগলখুরিতে লিপ্ত। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। নামাজ পড়তে হবে খুশু খুদুর নিয়তে, নামাজে আসতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। নামাজে এসে যদি আমি অন্যের দোষ তালাশ করার জন্য নামাজে আসি, যে কে কিভাবে নামাজ পড়লো, কে তাড়াতাড়ি পড়লো, কে আস্তে আস্তে পড়লো, এইগুলা দোষ তালাশের জন্য যদি আমি নামাজে আসি, আমার নামাজ কি সহি হবে? সহি হবে না। এটা বুঝতে হবে আমাদের। আমার নিজের যে ত্রুটিগুলা আছে সেগুলা খুঁজে বের করতে হবে, তাহলেই আমি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম। আমার নিজের কেরাত সহি আছে কিনা, আমার রুকু সেজদা ঠিক হচ্ছে কিনা, আমার নামাজের ফরজিয়াত কয়টা আছে সেগুলো আমি জানি কিনা, আমার নামাজের ওয়াজিবাত যেগুলো আছে ওয়াজিবাত আমি সঠিক করে জানি কিনা, সঠিকভাবে আমার নামাজ হয় কিনা, সেগুলা নিজে নিজে খুঁজে বের করতে হবে। এইগুলা না খুঁজে আজকে আমরা অন্যের দোষ তালাশ করার মধ্যে লিপ্ত হয়ে যাই, বলুন নাউজুবিল্লাহ। এজন্যই আমাদের নামাজে কাজ দেয় না, ভিতরে রিয়া। লোক আমাকে নামাজি বলবে, মুসল্লি বলবে, পরহেজগার বলবে। এই ধরনের নামাজ আপনার কাছ থেকে আল্লাহ পাক আশা করে না। এই ধরনের 2-4 জন বান্দা কি 2-4 হাজার মানুষ যদি আল্লাহকে সেজদা না দেয়, আল্লাহর কি কোনো কমতি হবে? আল্লাহর কোনো কমতি হবে না। এজন্য নামাজ পড়তে হবে আমাদেরকে খুশু এবং খুদুর সহিত। নামাজ পড়তে হবে একাগ্রতার সহিত। নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলা যাবে না। নামাজও পড়বেন, নামাজ পড়বেন ঘুষ খাবেন, এটা হতে পারে না। নামাজ পড়বেন আবার সুদ খাবেন, এটা হতে পারে না। নামাজ পড়বেন, নামাজ পড়ে বাজারে গিয়ে অন্যের গীবত চর্চা করবেন, এটা হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, যারা গীবত করে আর যারা গীবত শুনে আর যারা গীবত করতে উৎসাহিত করে, ওই 3 জন মানুষ সমান অপরাধী, কবিরা গুনাহগার। তওবা করতে হবে, যার গীবত করেছেন তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আল্লাহর হাবিব বলে দিলেন, যার গীবত করা হয়েছে, যার সম্পর্কে খারাপ মন্তব্য করেছেন, যার অনুপস্থিতিতে মিথ্যা সমালোচনা করেছেন, যদি তার মধ্যে ওই সমালোচনা সত্যি থাকে, তারপরেও তা গীবত হবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের মধ্যে যে দোষ আছে, এই দোষ যদি আমি অন্যের সামনে বর্ণনা করি, তার অনুপস্থিতিতে, সেটাও গীবত হবে নাকি? আল্লাহর হাবিব বললেন, এটাই তো গীবত, যেটা তার মধ্যে আছে। এই দোষটাই তার অনুপস্থিতিতে অন্য কারো সামনে বয়ান করা এবং সে যেটা শুনলে কষ্ট পাবে, এইটার নামই হলো গীবত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিলেন, গীবত হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল্লাহর হাবিবের দরবারে একবার কয়েকজন মহিলা আসলেন, এসে আল্লাহর হাবিবকে নসিহত করার জন্য বললেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা তো মৃত মানুষের গোশত খেয়ে আসছো। তারা অস্বীকার করলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এমন কিছু খাই নাই, মৃত মানুষের গোশত আমরা খাই নাই।
আল্লাহর হাবিব বললেন, তোমরা কি আসার সময় ওই যে অমুক অমুকের গীবত করে কি তোমরা পথ চলতে চলতে আসো নাই? তারা তখন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা তো আমরা করেছি, অপরাধ করেছি। আল্লাহর হাবিব বললেন, তোমরা তোমাদের আঙ্গুলগুলি তোমাদের গলার ভিতরে ঢোকাও। তারা ঢোকালোর পরে তাদের বমি হলো। ক্ষুদ্রতি নিদর্শন স্বরূপ তাদের গলার ভিতর থেকে কিছু গোশত, মানুষের গোশত বের হয়ে আসলো। বলুন নাউজুবিল্লাহ। এজন্য সাবধান হতে হবে। নামাজ পড়লাম, নামাজ পড়ে আমি মুসল্লি হয়ে গেলাম, আমি একবারে পাক্কা আল্লাহর ওলি হয়ে গেলাম, আমি সমালোচনা শুরু করে দিলাম মানুষের, এই ধরনের কাজ করা যাবে না। এই ধরনের কাজ আল্লাহ তাআলা আপনার কাছ থেকে চান না। হাজরানে কেরাম, সামিনে আযম, আল্লাহর হাবিব বলেছেন, নামাজ পড়লে কি নাম হয়? أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمس مرات هل يبقى من درنه شيء؟ قال لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদের সম্মুখে বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কারো বাড়ির সামনে কি নহর আছে নাকি, নদী আছে নাকি? এবং এই নদীর মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, যদি ওই নদীর মধ্যে একজন মানুষ দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরের মধ্যে আর কোনো ময়লা অবশিষ্ট থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই। ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো মানুষ সাফ সাফা হয়ে যায়, 2 বার 3 বার 4 বার 5 বার গোসল করার পরে তো তার শরীরে আর কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এইভাবে যদি কোনো মানুষ দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে খুশু এবং খুদুর সহিত, আল্লাহ তাআলা যেইভাবে 5 বার গোসল করলে মানুষের শরীরে আর কোনো ময়লা থাকে না, এইভাবে 5 বার নামাজ পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল গুনাহ খাতাগুলি মিটাইয়া দেয়। এটা সহিহ মুসলিমের হাদিস, 667 নম্বর হাদিস আপনাদের শোনালাম। হাজরানে কেরাম, সামিনে আযম, বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম প্রথম 2 পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট ছিল লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিলেন, হে আমার ছেলে, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো শরীক করবে না, কেননা নিশ্চয়ই ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক গুনাহ সবচেয়ে বড় মহাপাপ, মহা অন্যায়। 2 নম্বর তিনি তাকে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। আর আজ আমরা 3 নম্বর পয়েন্ট থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বললেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, হে আমার বৎস, সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, তোমরা ভালো কাজে পরস্পর প্রতিযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর মন্দ কাজ থেকে, পাপের কাজ থেকে একে অপরকে তোমরা বিরত রাখার চেষ্টা করো। এখন এখানে তিনি মানুষকে ভালো কাজের নির্দেশ দিতে তার ছেলেকে উপদেশ দিলেন কেন, আর মন্দ কাজ থেকে বিরত রাখতে কেন নির্দেশ দিলেন? এখানে এই 2টার মধ্যে পরিপূর্ণতা আছে। আমরা আজকে অনেক ইসলামী দল আছে যারা শুধুমাত্র একটা অংশ নিয়েছে, ভালো কাজের আদেশ। আসুন ভাই, নামাজ পড়ি, রোজা রাখি, এগুলা করলে আপনাকে কেউ কি করবে না, মন্দ বলবে না, লোকটা ভালো, ভালো কাজের আদেশ দিচ্ছে। কিন্তু ওয়ানহা আনিল মুনকার,
যখন আপনি অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবেন, তখনই আপনার শত্রু বেড়ে যাবে, আপনাকে হত্যা করার জন্য আসবে, আপনার শত্রুতা করবে, আপনার বিরুদ্ধে মুনাফিকি করবে, ষড়যন্ত্র করবে। এটা ইসলামের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আছে না নাই? যুগে যুগে কালে কালে ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, এদের উত্তরসূরিরা যুগে যুগে যারা দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী, তাদের বিরোধিতা তারা করেই আসছে। এটা তাদের স্বভাবগত অভ্যাস, উত্তরসূরিগত কাজ তাদের। হাজরানে কেরাম সামিনে নিজাম, আল্লাহর হাবিব বলে দিলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা সমাজের মধ্যে কোনো ধরনের শরীয়ত বিরোধী কোনো কাজ করতে দেখো, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, নিজ হাতে তা তোমরা উৎখাত করে দাও। আর যদি নিজ হাতে উৎখাত করার মতো সামর্থ্য তোমার না থাকে, আল্লাহর হাবিব বললেন ফাবিলিসানি, মুখের দ্বারা যুদ্ধ করো, মুখের দ্বারা বিরোধিতা করো, মুখের দ্বারা প্রচেষ্টা চালিয়ে যাও। ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আর যদি এটাও তোমার সামর্থ্য না থাকে, ওয়াযালিকা আযআফুল ঈমান, তাহলে তুমি অন্তরে অন্তরে ঘৃণা করো। আর অন্তরে অন্তরে ঘৃণা করা এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, এরপরে আর ঈমান থাকে না। এখন আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, দেখবেন যদি আপনি কোনো বাদ কাজের সমালোচনা করেন, বাদ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য বিরোধিতা করেন, বলবে সে তার কাজ নাই করে, তোমার কি আইলো গেল। এরকম লোক আছে না নাই? মন্দ কাজ, নামাজও পড়তেছে, আবার মন্দ কাজের সমর্থন করতেছে। এ ধরনের সমাজে আজকে লোক সংখ্যা আমাদের বেড়ে গেছে। বুঝতে হবে, এই লোকটা নামাজি হলেও তার ঈমান কাবিল হয় নাই। এজন্য সমাজে যেভাবে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকেও মানুষকে কি করতে হবে? নিষেধ অবশ্যই করতে হবে। হাজরানে কেরাম সামিনে নিজাম, এরপরে 4 নম্বর উপদেশ লুকমান হাকিম তার ছেলেকে দিলেন, ওয়ালা তুসাক্কির খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফখুর। এরপর লুকমান হাকিম তার ছেলেকে সামাজিক শিষ্টাচার শিক্ষা দিলেন। তিনি বললেন, হে আমার বৎস, ওয়ালা তুসাক্কির খাদ্দাকা লিন্নাস, অহংকারের কারণে তুমি মানুষকে অবজ্ঞা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং পৃথিবীর মধ্যে গর্ব নিয়ে, অহংকার নিয়ে তুমি চলাফেরা করো না, পদাচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক, অহংকারী এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না, ভালোবাসেন না। এরপরে লুকমান হাকিম তার ছেলেকে বললেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। রে আমার বাবা, রে আমার ছেলে, ওয়াকসিদ ফি মাশিকা, তুমি যখন চলাফেরা করবে, হাঁটা চলা করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। খুব বেশি দ্রুততার সহিত হাঁটবে না, আবার আস্তে আস্তেও হাঁটবে না, মধ্যম গতিতে তুমি হাঁটবে। আর কি করবে? ওয়াগদুদ মিন সাওতিকা, তোমার কণ্ঠস্বর তুমি নিচু করে কথা বলবে, ভদ্রতার সহিত কথা বলবে। আমাদের সমাজে কিছু এমন লোক আছে না, ভালো কথা বললেও মনে হয় যেন ঝগড়া করতেছে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জিনিসটা স্পষ্ট করে বলে দিলেন, কারোর সাথে কথা বলতে হলে বলতে হবে মধ্যম পন্থায়, যেন একবারে নিচু করে বলা যাবে না, যেন সে বুঝে না, আবার একবারে কর্কশ ভাষায়, উচ্চ ভাষায় কথা বলা যাবে না, যেন মানুষ শুনলে মনে হয় যেন ঝগড়া শুরু হয়ে গেছে। এটা শিষ্টাচার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিচ্ছেন। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, হে আমার বৎস,
তুমি চলাফেরা করার সময় মধ্যম পন্থা অবলম্বন করবে এবং কণ্ঠস্বর নিচু করো, মধ্যম পন্থায় কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিঃসন্দেহে গাদার আওয়াজই সর্বাপেক্ষা অপ্রীতিকর। খালি চিল্লাচিল্লি করলেই নিজেকে ব্যাঠা মনে করা যাবে না, বীর মনে করা যাবে না, কারণ চিল্লাচিল্লি গাদায় করে। আল্লাহ বলতেছেন যদি চিল্লাচিল্লি করলেই নিজেকে জ্ঞানী প্রমাণ করা যেত আর নিজেকে বীর পুরুষ প্রমাণ করা যেত, তাহলে গাদা হতো সবচেয়ে বড় বীর পুরুষ। গাদা যখন চিৎকার করে আওয়াজ করে সবচেয়ে বেশি অপ্রীতিকর আওয়াজ। এজন্য আল্লাহ তাআলা বললেন চিৎকার চেঁচামেচি এটা কোনো শিষ্টাচারের ভিতরে পড়ে না, এটা শিষ্টাচার বহির্ভূত কাজ। হাজরানে কেরাম সামিনে আযম, এই যে হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর করে নসিহত দিতেছেন, সুন্দর করে উপদেশ দিতেছেন তার ছেলেকে। একদিন তিনি মানুষের সামনে এইভাবে সুন্দর করে নসিহত করতেছেন। একজন লোক তার মজলিসের মধ্যে এসে বসলেন, বসে জিজ্ঞেস করলেন, হ্যাঁ লোকমান, তুমি কি সেই লোক নয় যে আমার ছাগলগুলা চড়াতো? তুমি কি সেই লোক? তখন তিনি বললেন, হ্যাঁ আমি সেই লোক। তো এই লোকটি জিজ্ঞেস করলেন যে তুমি তো সেদিন মাত্র আমার ছাগল চড়াতে, আমার বকরির পাল তুমি রাখতে, তাহলে তোমার এত জ্ঞান কিভাবে হলো? হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে, দেশ দেশান্তর থেকে তোমার কাছে আজকে আসতেছে তোমার উপদেশ শোনার জন্য। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি বললেন, আমি 9টা কাজ করি, 9টা আমল করি। এই 9টা আমল যদি আপনিও করেন আল্লাহ তাআলা আপনাকে এই জ্ঞান দান করবেন, নিয়ামত দান করবেন। এই 9টা কাজ হলো, 1 নম্বরে নিজের দৃষ্টি অবনত রাখা, 2 নম্বরে হলো জবান নিয়ন্ত্রণে রাখা, 3 হালাল রিজিক, হালাল রিজিকের উপর সন্তুষ্ট থাকা, 4 নিজের লজ্জাস্থানের হেফাজত করা, 5 সর্বদা সত্য কথা বলা, 6 ওয়াদা এবং অঙ্গীকার পূর্ণ করা, 7 মেহমানের সম্মান করা, 8 প্রতিবেশীকে সুরক্ষা দেওয়া, 9 অনর্থক কথা এবং কাজ পরিহার করা। লোকমান হাকিম বলে দিলেন এই 9টা কাজ আমি করি। এই 9টা কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই বিশাল নিয়ামতের মালিক বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা এই 9টা নেক আমল থেকে 2টা বা 3টা আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে তিনি বলতেছেন যে আমি যে সমস্ত নেক আমল করি, নেক আমলের কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। দূর দূরান্ত থেকে মানুষ আমার কাছ থেকে ইলম এবং হিকমত নেওয়ার জন্য, আমার কথা শোনার জন্য অধীর আগ্রহে থাকে। এর কারণ হচ্ছে আমার 9টা নেক আমল। এই 9টা নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমল হলো নিজের দৃষ্টিকে অবনত রাখা। দৃষ্টি অবনত রাখার অর্থ হলো দৃষ্টিকে হেফাজত করা, দৃষ্টিকে আপনার চাহনিকে, দৃষ্টিকে বেগানা নারী পুরুষ থেকে আপনার দৃষ্টিকে হেফাজত রাখা, এটাই হলো দৃষ্টি অবনত রাখা। কারণ চোখের মাধ্যমে মানুষের জিনা হয়। এই চোখের জিনা হলো মানুষের প্রথম জিনার প্রথম স্তর। আল্লাহর হাবিব বলেছেন, আপনাদের সম্মুখে যে হাদিস আমি পড়েছিলাম, জিনাল আইনুন নাজরু, জিনা হলো মানুষের, জিনার যে স্তর আছে, স্তরের প্রথম স্টেপ হলো মানুষের চোখের দেখা। চোখের দেখা থেকেই মানুষের কল্পনা শুরু হয়, কল্পনা থেকে পরে বাস্তবে রূপ নেয়। আল্লাহর হাবিব বলেন, জিনাল আইনুন নাজরুন ওয়া জিনাশ শাফাতাইনিত তাকবিল ওয়া জিনাল ইয়াদাইনিল বাতশু ওয়া জিনার রিজলাইনিল মাশয়ু ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইয়াকাযিবু। আল্লাহর হাবিব বলেন, চোখের জিনা হলো কামনার সাথে কারো দিকে তাকানো, বেপরদাভাবে কারো দিকে তাকানো, এই বেগানা নারী পুরুষের দিকে তাকানো, পুরুষ বেগানা নারীর দিকে তাকানো, নারী বেগানা পুরুষের দিকে তাকানো। টুটির জিনা হলো চুম্বন করা, ওয়াজিনাল ইয়াদাইনিল বাতশু, হাতের জিনা হলো স্পর্শ করা, ওয়াজিনার রিজলাইনিল মাশয়ু, আর পায়ের জিনা হলো খারাপ কাজের দিকে হেঁটে যাওয়া। ওয়াযালিকা ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযিবুহু। তারপরে এই প্রথমে চোখের জিনা, তারপরে ঠোঁটের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, এরপরে আস্তে আস্তে মানুষ সর্বোচ্চ জিনার দিকে অগ্রসর হয়। তা বাস্তবায়ন হয় অথবা বাস্তবায়ন হয় না, কিন্তু এই জিনার কাজটা শুরু হয় চোখের দেখা থেকে।
এজন্য হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে তিনি নির্দেশ দিলেন, তুমি কি করো, তোমার দৃষ্টিকে তুমি অবনত রাখো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 30 এবং 31 নং আয়াতে দৃষ্টি অবনত রাখার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলে দিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আমার, হাবিব আমার, আপনি বলে দিন মুমিন পুরুষেরা যেন তাদের চোখের হেফাজত করে, দৃষ্টি শক্তি যেন তারা অবনমিত রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য খুবই পবিত্রতা আছে। এই দুইটা জিনিসের হেফাজত করলে তাদের জন্য খুবই পবিত্রতা আছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তারা যা করে তা সম্পর্কে সবচেয়ে বেশি অবগত আছেন। এরপরে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে মহিলাদের ব্যাপারে বলে দিলেন। আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র পর্দা হবে নারীর জন্য। দেখেন, এই আয়াতে আল্লাহ তাআলা পর্দার সম্পর্কে প্রথমে কিন্তু পুরুষের ব্যাপারে বলে দিয়েছেন। আমরা শুধু মনে করি পর্দা হবে নারীর জন্য, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা প্রথম পর্দার হুকুম দিয়েছেন পুরুষের উপরে। পুরুষের উপরে পর্দার হুকুম। শুধু পর্দা নিজেকে ডেকে রাখার নামই পর্দা নয়। আপনার চোখ হেফাজত করতে হবে, কান হেফাজত করতে হবে। কানের জিনা আছে, কান দ্বারা আলতু ফালতু যে কোনো জিনিস শুনলে এটা কানের জিনা। চোখের দ্বারা আপনি শরীয়ত বিবর্জিত কোনো কাজ যদি দেখেন সেটা জিনার গুনাহ হবে। হাতের দ্বারা যে জিনিস আল্লাহ নিষেধ করেছেন এটার মধ্যে স্পর্শ করলে আপনার হাতের জিনা হবে। এইভাবে আল্লাহ তাআলা প্রথম পুরুষকে পর্দার হুকুম দেওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা নারীদেরকে বললেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হাবিব আমার, বন্ধু আমার, আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে হেফাজত করে, দৃষ্টি শক্তিকে অবনমিত রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে যা সাধারণত প্রকাশমান। সাধারণত প্রকাশমান মানুষের মুখ, হাতের কজি পর্যন্ত, এগুলা পায়ের নলা থেকে নিচ পর্যন্ত মহিলাদের এগুলা স্বাভাবিকত খোলা থাকে। তবে ফুকাহে কেরাম বর্তমান যুগের জন্য ফতোয়া দিয়েছেন যে এগুলো এখন আর খোলা রাখা যাবে না। কারণ কোনো এক সময় সাহাবায়ে কেরামের যুগে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তারা ছিলেন শক্তিশালী ইমানদার। এজন্য তখনও কিন্তু মুখ যে খোলা রাখা হতো এমন নয়, তারা লম্বা কাপড় দিয়ে সামনে মুখের আবৃত করে তারা চলাফেরা করতেন। বর্তমান সময়ে এইটা আর করা যাবে না, মুখের উপরে আবরণ দিতে হবে, নেকাব দিতে হবে, বা এ ধরনের কিছু কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর তারা যেন কি করে তাদের মাথার ওড়না বক্ষ দেশের মধ্যে ফেলে রাখে। মাথার ওড়না, দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ একটা মাসালা। বর্তমান সময়ে অনেকে দেখছি রাস্তাঘাটে চলতে গিয়ে কি করে ওড়নাগুলা মানুষ পরে, ওড়নাগুলা এখানে অতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকে, ঘাড় পর্যন্ত। ওড়না মাথার মধ্যে এনে গাড়ের মধ্যে সেফটিন বা ক্লিপ এই ধরনের কিছু দিয়ে জিনিস দিয়ে রাখে। এটা সম্পূর্ণ নাজায়েজ হবে। এই আয়াত প্রমাণ করছে, আল্লাহর আয়াত প্রমাণ করছে। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ায়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের ওড়নাকে, মাথার মধ্যে যে ওড়না পড়ে এটা যেন তাদের বক্ষ দেশ পর্যন্ত ঢেকে থাকে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন, একজন মানুষ দণ্ডায়মান হলে একজন মহিলা যখন দাঁড়াবে, দাঁড়ানোর সময় তার ওড়নাটা কমপক্ষে এতটুকু হতে হবে, তার এই কজি পর্যন্ত ওড়না বিলম্বিত হতে হবে। দাঁড়ালে
ওড়নাটা এই কজি পর্যন্ত চলে আসতে হবে, নতুবা এইটা পর্দার অন্তর্ভুক্ত হবে না। এটাকে বলা হয় হাদিসের ভাষায় জিলবাব। জিলবাব হতে হবে এই ধরনের পুরো কাপড়, যেইভাবে যদি এটাকে সূর্যের সামনে রাখা হয় এক পাশ থেকে আরেক পাশ দেখা যাবে না, এই ধরনের পুরো কাপড় হতে হবে। আজকাল তো এমন ওড়না মহিলারা পরে যে ওড়না পরলে মাথার চুল দেখা যায়, ঠিক কিনা বলেন? এটা জিনা হবে। এই ধরনের কাপড় পরা আল্লাহর হাবিব বলেছেন কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে যারা কাপড় পরার পরে উলঙ্গ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি কথা? আল্লাহর হাবিব বললেন, ওইটা ওই ধরনের কাপড় বলা হয়েছে যে কাপড় পরলে তার শরীর দেখা যায়, যে কাপড় পরলে তার চুল দেখা যায়। এই কাপড় পরা না পরা সমান কথা। মনে রাখতে হবে, আজকাল আমাদের সমাজের মধ্যে এমন পছন্দ রয়েছে, রাস্তা দিয়ে মনে করেন কিছু মহিলা যাচ্ছে, প্রায় সময় দেখা যায় যিনি কম বয়সের মহিলা আবার বৃদ্ধ বয়সের মহিলাও আছেন। এইভাবে দেখা যায় বর্তমান সমাজের যে বাস্তব চিত্রটা আমি বলতেছি। চলাফেরা যেহেতু আপনারা করেন, পুরুষ মানুষ বাইরে থাকবেন, চলাফেরা করলে অবশ্যই আপনাদের চোখের সামনে ভাসবে। মনে করেন একসাথে 3-4 জন মহিলা যাচ্ছেন, একজন বৃদ্ধ মহিলা, একজন কম বয়স্ক মহিলা, একটা বাচ্চা। তখন অবস্থা দেখা যায় যিনি বৃদ্ধ, তার বয়স 60-এর উপরে 70, তিনি খুব দেখবেন ঘুমটা গামটা দিয়া নেকাব টেকাব লাগাইয়া, আলহামদুলিল্লাহ এটা ভালো, কিন্তু ওনার প্রতি তো ফিতনার আশঙ্কা নাই বললেই চলে। কিন্তু যার প্রতি ফিতনার আশঙ্কা আছে, যার বয়স মনে করেন 12 থেকে 15, 17 ভিতরে, 20-এর ভিতরে, এই ধরনের যুবক মেয়েরা দেখবেন তার শরীরে কোনো পর্দা নাই, ওড়না নাই, নেকাব নাই, হারামের মতো বেপর্দা হয়ে চলতেছে। এই যে বেপর্দা হয়ে চললো, এটার জন্য তো সে অবশ্যই গুনাহগার হবে, সাথে তার বাবা গুনাহগার হবে, বড় ভাই থাকলে বড় ভাই গুনাহগার হবে। এই ধরনের ফ্যামিলির 5 জন মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন তার সামনে জান্নাত উন্মোচিত করে দেওয়া হলো, জাহান্নাম উন্মোচিত করে দেওয়া হলো, আল্লাহর হাবিব জাহান্নামের এক জায়গায় দেখলেন কিছু মহিলাকে গাছের উপরে তাদের স্তনের মধ্যে বেঁধে লটকিয়ে রাখা হয়েছে, নিচের মধ্যে আগুন প্রজ্বলিত করে দেওয়া হয়েছে, আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলতেছে। ওই মহিলাগুলা ভয়ার্ত চিৎকার দিতেছে, আগুনের সেই উত্তাপ লেলিহান শিকার দগ্ধ হয়ে, আর শরীর থেকে গোশতগুলা খসে খসে পড়তেছে, হাড্ডি সারা হয়ে যাচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার আগুনগুলা দাউ দাউ করে শরীরগুলাকে জ্বলছিয়ে দিচ্ছে, শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়তেছে। আল্লাহর হাবিব জিবরাইলকে বললেন, জিবরাইল, এটা কেমন শাস্তি জীবনে দেখি নাই, শুনি নাই, কল্পনাও করি নাই, কাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করা হয়েছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত মহিলা যারা দুনিয়ায় থাকা অবস্থায় বেপরদা হতো, যারা পরপুরুষকে আকর্ষণ করার জন্য নিজের সৌন্দর্যকে প্রকাশ করত, যারা পারফিউম ব্যবহার করে, যারা সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে চলাফেরা করত, যারা বেপরদা হতো, আল্লাহ তাআলা ওই সমস্ত বেপরদা মহিলাদের জন্য এই জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বলুন নাউজুবিল্লাহ। এজন্য সাবধান হয়ে যেতে হবে। নিজের মা, নিজের বোন, নিজের বাতিজি, এদেরকে যেমনি মনে চায় তেমনি কি রাস্তাঘাটে ছেড়ে দেওয়া যাবে, নাকি আল্লাহর হুকুম পালন করতে হবে? বলেন, আল্লাহর হুকুম পালন করতে হবে কি হবে না? আল্লাহর হুকুম পালন করতে হবে, নতুবা কিয়ামতের দিন আপনি আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যাবেন। আজকে এই ওয়াজগুলা অনেকে করে না। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে রমজানে রাখা ফরজ, হজ যাদের উপর ফরজ হয়েছে, হজ্জে যাওয়া যেভাবে ফরজ, সমানভাবে পর্দা রক্ষা করা একজন মুমিন মুসলমানের জন্য অবশ্যই অবশ্যই ফরজ, ঠিক কিনা বলেন? কিন্তু এই বেপর্দা হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে রহমত উঠে গেছে। ছোটবেলায় আমরা দেখেছি, আমার বয়সের কথা হয়েছে, আমি নিজের চোখে দেখেছি, রাস্তায় যদি কোনো নারী চলাফেরা করতেন, সবার হাতে সাথী থাকত, বোরকা তো আছে, তারপরে বড় সাথী ব্যবহার করতেন। কোনো পুরুষ দেখলে রাস্তার এক পাশে চলে যেতেন, প্রয়োজনে রাস্তার নিচে তারা নেমে যেতেন। কিন্তু আজকে এই পর্দাগুলা কোথায় গেছে? এই যে বেপর্দা মহিলা,
যারা রাস্তাঘাটে উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে চলতেছে, এদের পেট থেকে কি আপনি ভালো মানুষ বের হবে এটা আশা করতে পারেন? কখনো আশা করতে পারেন না। বেপর্দা নারীর পেট থেকে আল্লাহর ওলি জন্ম নিবে না, মুমিন মুসলমান বের হবে না। বেপর্দা নারীর পেট থেকে সেই বাদ মানুষ, খারাপ মানুষ, সমাজের নিকৃষ্ট মানুষ, বিশৃঙ্খলাকারী এদেরই জন্ম হবে। এজন্য আপনার আমার মেয়ে, বাতিজি, স্ত্রী এদেরকে অবশ্যই অবশ্যই পর্দার ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, আগামী জুমায় আমরা ধারাবাহিকভাবে সূরা লুকমানের পরবর্তী আয়াতগুলার তাফসীর করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর পক্ষ থেকে ইসলাম